ভাই দেখেন এই যে বস্তা রেডি করছে, এই যে আলো টালো কাছে সব কিছু করছে, ফুলকপি কাটি রেডি করছে। ও আমার মেয়ের আনতে খাইতে রেডি করছে, আমার মেয়েটা খাইতে দিল না। আল্লাহ আল্লাহ, আমার মেয়েরা এসে ইচ্ছা করে গলা টিপা মেরে ফেলাইছে। এরপরে আপনি ওর রুমে যা দেখেন কোনো আলামত নাই। আমার মেয়ে যে আত্মহত্যা করছে না, আমার মেয়েরে পরিকল্পিতভাবে মেরে ফেলাইছে। ফোন দিছে হইলো আমার ওয়াইফের মোবাইলে ফোন দিছি। তুমি কথা বলো না, তুমি কথা বলো। আমার মেয়ের হাজবেন্ড নাম, তার নাম সিফাত, সে রাতে ফোন দিছে 1:56 সে ফোন দিছে। তো ফোন দিছে পরে আমি রিসিভ করলাম, রিসিভ করে পরে বললাম কি ব্যাপার সিফাত, কি অবস্থা তোমাদের? আম্মু এখনই আসেন আমাদের বাসায়। কেন কি হয়েছে? না এখনই আসেন। কেন কি হয়েছে বলো? কে আর নাই, মানে ওর কথাগুলো একদম, হ্যাঁ সিফাত, ওর কথাগুলো একদম স্বাভাবিক, হ্যাঁ একদম স্বাভাবিক। সে বলতেছে কি বলো তুমি? আমি তো রাগ করছি, আমি কাঁদতেছি, কি বলো তুমি এগুলো? যে কে নাই মানে, নাই মানে এটা কি? না কে আর নাই। পরে আমি স্পিকার দিচ্ছি, পরে তুমি শুনছো না, তাই না? পরে আমরা তাড়াতাড়ি করে পরে আসলাম। তা আমরা আসলাম, এখানে বলছে বাসায় আসতে, তো আমরা বাসায় আসবো, সিএনজি বাসায় আসতেছি। তখন আবার বললো কি যে না বাসায় না, ওকে ঢাকা মেডিকেল নিয়ে যেতেছে, ঢাকা মেডিকেলে আসেন। আবার আমরা ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে বলছে ঢাকা মেডিকেল না, বিআরবিতে নিছি আমরা, বিআরবিতে আসেন। আমরা বিআরবিতে গেলাম, বিআরবিতে যাওয়ার পরে দেখি যে ওর ড্রাইভার ছিল, ওর কাজের লোকটা ছেলেটা ছিল, আর যে ওর বন্ধু ছিল, নাম হয়েছে প্রেম, হ্যাঁ ও ছিল। তখন সিফাত ছিল না, ওর হাজবেন্ড সিফাত ছিল। হ্যাঁ ও যায় নাই, ও যায় নাই, ঠিক আছে। ওর বন্ধু আমাকে বলতেছে, আমি দেখতেছি আমাকে দেখতে দিচ্ছে না, বলতেছে যে ইসিজি করতেছে, আপনি এখন যান না। আমি তো কাঁদতেছি। পরে ওর বন্ধু প্রেম, ও বলতেছে আন্টি একটু শান্ত হন, আপনার মেয়েকে মেরে ফেলছে, আমি অনেক কিছু জানি, আমি সাক্ষী দিব আন্টি, আপনি একটু শান্ত হন, আপনার মেয়েকে ওরা মেরে ফেলছে, এই কথা বলছে সে। সিফাতের বোন দীপার হাজবেন্ড মাহফুজ, এরা এই সিফাতরে নিয়ে পলাই গেছে। এর বাসায় কে টাকা আমার নাম বলে মনির পলাই গেছে। মেয়ের জামাই বন্ধুরি দিয়া পাঠাইছে বাসার একটা কেটাকা ড্রাইভার এদেরকে পাঠাইছে। ও মনে হয় যায় নাই, ওদেরকে গিয়ে আমরা পাইনি হসপিটালে, বিআরবি হাসপাতালে। আমরা যাওয়ার প্রায় 20-25 মিনিট পরে ওরে পাইছি, আধা ঘন্টা পরে পাইছি। তারপরেও আমি যখন বললাম সিফাত যদি কি আমার মেয়ে সুইসাইড করে, তুমি এত স্বাভাবিক কিভাবে থাকো? তোমার 4টা সন্তান, তুমি কিভাবে স্বাভাবিক থাকো? তুমি কিভাবে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে চলতেছো? এরপরে আমি বললাম যে নিশ্চয়ই তুমি আমার মেয়েরে মারি ফেলেছো। পরে সে পলাই গেছে গা। পরে এর বোন গেছে গাড়ি চালায়, ওর বোনের হাজব্যান্ড, এরা পরে সিফাতরে নিয়ে পরে এরা গাড়ি টান দিয়ে চলে গেছে গা। আমি একলা ছিলাম পুরুষ মানুষ। এরপরে আমার যারা কাছের লোক ছিল এরা তো সবাই কান্দাকাটি ব্যস্ত, কেউ আর হেল্প করার জন্য, কারণ আমি কেউ আটকাতে পারি নাই। সিফাতের বন্ধুরা সে বলছে সাক্ষী দেবো, আমি জানি যে সিফাত ওরে মারছে, আমি অনেক কিছু জানি, আমি সাক্ষী দেবো। ও বন্ধু পলাই গেছে। ওর বন্ধু নাম হলো কাজী ফারুক নেওয়াজ প্রেম, ওর বাসা হলো পুরান ঢাকায়। কাজী মারুফ নেওয়াজ প্রেম, ও হলো পুরান ঢাকায় হলো বাসা, কিন্তু ও পলাতক আসামি মনে হয় উত্তরা থাকে। আচ্ছা, এরপরে ওর বাসায় একটা কেয়ারটেকার আছে, নাম হলো মনির, বাড়ি হলো ভোলা। হ্যাঁ, এই ছেলেটা ছিল ওইখানে। এদের ড্রাইভার ছিল, ড্রাইভারটার নাম কি ছিল? মুঘল না কি নাম ছিল? না মনির ছিল কেয়ারটেকার, মুঘল নামের একটা ড্রাইভার ছিল। এরা সবাই পলাইছে। এরপরে ওর বোন দীপার হাজবেন্ড সবাই পলাই গেছে, আরো লোকজন গেছে, সবাই পলাই গেছে। হ্যাঁ, পরে আমি আমার মেয়েরে পরে আমি যেহেতু আমি মামলা করতে গেলেও তো আমার এটা সরকারি হাসপাতালে নিতে, পরে ঢাকা মেডিকেলে ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স রেডি করে দিছে। পরে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি। ঢাকা মেডিকেলে নিয়ে বলছে ডাক্তাররা বলছে যে বাচ্চা তো ও তো মারা গেছে, আরো আগেই, অনেক আগেই মারা গেছে। আমি যাই আমার মেয়ের হাত পা সব দেখছি ঠান্ডা হয়ে গেছে। আমার মেয়ের হাত পা সব বরফ হয়ে গেছে, মনে হয়েছে আরো অনেক আগে আমার মেয়েরা মারা ফেলেছে, শুধুমাত্র এটা অভিনয় করছে এরা। যে আমার ও ক্রেজি টাইপের ছিল, ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেলে ভালো ক্রেজি হয়ে আমার মায়ের হঠাৎ করে মাথার মধ্যে ঘুষি দিত, ও মারতো, চুলে ধরে মারতো, এগুলো করতো। আমার মেয়ে অনেক সময় বলার চেষ্টা করছে।